নমস্কার, কি খবরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন হাওড়া জেলার নবনিযুক্ত সভাপতি শ্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয়। আমরা ভাস্করদার সাথে আজকে একটু কথা বলবো এবারের রাজ্য রাজনীতি নিয়ে। প্রথমে ভাস্করদা, আপনাকে স্বাগত। নমস্কার। ভাস্করদা, প্রথমে জানতে চাইব যে রাজনীতিতে কিভাবে এলেন? রাজনীতিতে সে বহু বছর আগের কথা। নরসিংহত্ব কলেজে পড়ার সময় প্রথম ছাত্র রাজনীতিতে প্রবেশ, তখন ছাত্র পরিষদ করতাম। সেটা 78-79 সালের কথা। তখন রাজ্যে শুধু নয়, গোটা ভারতবর্ষে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রে জনতার সরকার, রাজ্যে বামফ্রন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন সিপিএম এই রাজ্যে প্রতিষ্ঠিত, সেই সময় থেকেই রাজনীতিতে প্রবেশ। তো সুতরাং সিপিএমের পুরো 34 বছর বিরোধী রাজনীতিতেই আমাদের কেটে গেছে। মূলত নরসিংহত্ব কলেজে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতিতে আসা। ছাত্র রাজনীতি থেকে আজকে আপনি জেলা সভাপতি, এই ফিলিংসটা কিরকম? না, এটা দেখুন, দীর্ঘকাল থেকে একই জায়গায় আমরা রাজনীতি করে এসেছি। আমি যখন নরসিংহত্ব কলেজে রাজনীতি করি, সেই সময় তৎকালীন সময়ে যাদের সঙ্গে রাজনীতি করতাম, মূলত হাওড়া জেলায় তখন আমাদের বাণী সিংহ জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিল। ওনার নেতৃত্বেই রাজনীতিতে শুরুটা হয়। পরবর্তীকালে 1984 সালে সুরেন্দ্রনাথ ল কলেজে যখন পড়া শুরু করি, তখন অরূপ রায়ের নেতৃত্বে আমরা সুরেন্দ্রনাথ ল কলেজে ছাত্র পরিষদ করেছি। সেখান থেকেই মূলত রাজনীতিতে আমার মূল উত্তরণটা শুরু হয়। অরূপদার সাথে আমার দীর্ঘকালীন সম্পর্ক। তো সুরেন্দ্রনাথ ল কলেজে পড়াকালীন অনেক নেতার সাথে, অনেক বড় বড় নেতৃত্বের সাথে পরিচয় হয়। সেখানে অশোক দেব, জ্যোতিপ্রিয় মল্লিক, তারাও সবাই ছিলেন। তো অরূপদার সাথে সেই সময় থেকে সেই সম্পর্কের বাঁধন সেই আজও আছে। আমরা একসাথেই তারপরে পরবর্তীকালে যখন দিদি অরূপদাকে হাওড়া জেলা যুব কংগ্রেসের সভাপতি করলেন, তো আমি অরূপদার সেই কমিটির জেনারেল সেক্রেটারি ছিলাম। হাওড়া জেলা যুব কংগ্রেসের অবিভক্ত যে পার্টি ছিল, সেখান থেকে 1997 সাল 9ই আগস্ট যখন ইনডোর এবং আউটডোর হলো, আমরা তখন আউটডোরে ছিলাম অরূপদার সাথে দিদির সেই প্রোগ্রামে। তারপর 98 সালে দল তৈরি হলো। অরূপদার নেতৃত্বে আমরা হাওড়া থেকে প্রায় 130 জন আমরা এফিডেভিট করে তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সঞ্জয় বক্সি, যার রাজ্য সভাপতি ছিলেন, আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম। তারপর 2009 সালে আমাকে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়। তারপর সেখান থেকে 2013 সালে দল আমাকে হাওড়া কর্পোরেশনের নির্বাচনে 8 নম্বর ওয়ার্ডে প্রার্থী করে। সেখানে লড়াই হয়, সেখানে জয়লাভ করি। পরবর্তীকালে 2015 সালে আমাকে মেয়র পরিষদের সদস্য করা হয়। তারপর থেকে দীর্ঘকাল আমি জেনারেল সেক্রেটারি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের অরূপ রায়ের নেতৃত্বেই কাজ করে চলেছি মানুষের জন্য। তো আজ এটা পেয়েছি, অরূপদা চেয়ারম্যান, অরূপদা মাথায় আছে, সমস্ত দলীয় সহকর্মীর নেতৃত্ব, এমপি, এমএলএ, বিধায়ক সকলকে নিয়ে দিদির আশীর্বাদে আশা করি ভালোই হবে। দাদা, আপনি যে কথাটা বললেন সেই অনুযায়ী আমি একটা জিনিস জানতে চাইবো যে আপনি সেই সময় যাদের নাম বললেন, যারা আপনার সাথে রাজনীতি করেছেন, যাদের সাথে আপনি রাজনীতি করেছেন, তারা সবাই আজকের দিনে সিনিয়র, এবং এই মুহূর্তে দলে কিন্তু জুনিয়রদের একটা জায়গা দেওয়া হচ্ছে। তো তাদের সাথে রাজনীতি করার, এখনকার নবপ্রজন্মের সাথে রাজনীতি করা কতটা ব্যালেন্স করে চলতে পারছেন বলে মনে হয়? না, এটা তো সবসময় ছিল। এটা তো আজকে বা গতকাল আলাদা ছিল এরকম নয়। গতকাল আমরা যখন রাজনীতি করেছি তখন যেরকম সিনিয়ররা ছিল, আমরা যখন নতুন প্রজন্ম উঠে এসেছি তারাও যেরকম আমাদের গুরুত্ব দিয়েছে। তাদের মদত না থাকলে, তারা আমাদেরকে স্নেহ না করলে আমরা তো আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না। তো এটা তো একটা পরম্পরা। আজকে আমার থেকে যারা সিনিয়র, তারা তাদের পরামর্শ, তাদের সমস্ত নির্দেশ মেনে বর্তমান প্রজন্ম যারা আছে তাদেরকে নিয়ে পথ চলাই তো রাজনীতির
শিক্ষা। এখানে তো জুনিয়র সিনিয়রের কোনো প্রশ্ন নেই। এখানে সমবেতভাবে মানুষের জন্য কাজ করতে হবে, দলকে আরও বিস্তৃত করতে হবে, দলের নীতিকে সকলের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের 10 বছর ধরে রাজ্যে সরকার চলছে, সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল মানুষ পেয়েছে, মানুষের কাছে সেটা প্রচার করতে হবে। যদি কোনো জায়গায় এখনও গ্যাপ থাকে সেটা যাতে পূরণ করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। এখানে কোনো সমস্যার কোনো জায়গা নেই। বারবার বিরোধী শিবিরের সৌমিত্র খা দাবি করেছিলেন যে অরূপ রায় না হলে রাজীব বন্দ্যোপাধ্যায় কাউকে তো বিজেপিতে আসতেই হবে। সেই জায়গা থেকে আপনার সাথে কি অরূপ রায় সেরকম কোনো কথা হয়েছে যে কোনোভাবে উনি যেতে পারেন বিজেপি? না, এটা প্রশ্নই আছে না। মমতা দিদির নেতৃত্বে যারা রাজনীতি করেছে, যারা দিদির কোনো মুখ্যমন্ত্রিত্ব বা রেলমন্ত্রিত্ব দেখে দিদির দল করে না, যারা দিদির আদর্শ এবং নীতির ওপর ভরসা রেখে দিদির সঙ্গে পথ চলে, আমি বিশ্বাস করি শুধু অরূপ রায় না, গোটা রাজ্যে সেই ধরনের একজন মানুষও দল ত্যাগ করেনি আর করবেও না। কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নেতৃত্ব তারা কিন্তু দল বদল করছে, তারা সবুজ শিবির থেকে তারা গেরুয়া শিবিরে যোগদান করছে। এই যোগদানের ফলে নির্বাচনে কতটা এফেক্ট পড়বে বলে আপনার মনে হয়? কোনো এফেক্ট পড়বে না। দেখুন, দলটা যেদিন তৈরি হয়েছে, দলের গঠনতন্ত্র যদি দেখেন, দিদি বারবার এটা বলেছেন যে আমাদের দলের কর্মীরাই হচ্ছে সম্পদ। আমাদের রাজ্যে প্রায় আপনার যত বুথ আছে সেই বুথের আপনি দেখবেন 2019 সালের নির্বাচন তৃণমূল কংগ্রেসের হয়ে যারা পার্টির পোলিং এজেন্ট বসেছিলেন, আপনি একটা নজির দেখাতে পারবেন না কোনো পোলিং এজেন্ট এখনো পর্যন্ত দল ত্যাগ করে গেছে। দলের কর্মীরা দলের প্রতি আস্থাশীল, এই দলেই তারা ভরসা রেখেছেন, দিদির প্রতি তারা আস্থাশীল, তারা শপথ নিয়েছে ওপরের যে কোনো নেতা চলে যায় দিদিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী তারা করবেন। এটা কর্মীদের একটা ঐক্যবদ্ধ শপথ বলতে পারেন। আমরা প্রথমে জানতাম যে একটা দ্বন্দ্ব হাওড়া জেলায় লেগেই থাকছিল, এবং সেই দ্বন্দ্ব অর্থাৎ আমি খুব স্পষ্টভাবে আজকে বলি যে সেই দ্বন্দ্বটা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়। সেই দ্বন্দ্ব থেকে যে জায়গাতে লক্ষ্মীরতন শুক্লা যখন সভাপতি দায়িত্ব পেলেন, তারপরে তিনি কিন্তু সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন, এবং দেওয়ার পরই আপনি দায়িত্ব পেলেন হাওড়া জেলার সভাপতি। তো এখানে কোনো জায়গায় কি বারবার একটা কথা উঠে আসছে, এখানে একটা লবি কাজ করছে। কি মনে হয় আদৌ কি সেরকম কোনো লবি কাজ করছে, বা সেই লবির জন্যই কি আজকে লক্ষ্মীরতন শুক্লা থেকে ভাস্কর ভট্টাচার্য? না, এটা আপনাদের সাংবাদিকদের মন করা বিষয়। এখানে কোনো লবি নেই, এখানে দিদির নির্দেশে সব কিছু হয়। দিদি যখন যাকে দায়িত্ব দিয়েছে তারা নিষ্ঠার সঙ্গে পালন করেছে। আমরা যে ঐক্যবদ্ধ তার নমুনা হচ্ছে 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা বাংলায় যখন প্রথম পরিবর্তনের সূচনা হয়, যে গুটি কয়েক জেলা ছিল তার মধ্যে হাওড়া জেলা অন্যতম। অরূপ রায়ের নেতৃত্বে সেদিন থেকে আমরা পরিবর্তনের সবাই অংশীদার ছিলাম। 2009 সালের লোকসভা নির্বাচনে আমাদের 2টো পূর্ণাঙ্গ এমপি সিট আর একটা শ্রীরামপুর লোকসভার 2টো বিধানসভা আমাদের হাওড়া জেলার মধ্যে পড়ে। আমরা সবকটা জায়গায় জয়লাভ করেছি। 2009-এর পর 2011-র বিধানসভা নির্বাচন আমাদের সাথে কংগ্রেসের জোট ছিল, আমরা 16-0 করেছিলাম। আমরা 2013 সালে আমাদের হাওড়া সদরের বাই ইলেকশন হয়, সেখানেও এমপি নির্বাচনে আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন। 2014 সালে পুনরায় যখন সাধারণ লোকসভা নির্বাচন হয়, সেখানেও আমাদের সমস্ত সিট আমরা জিতেছি। তো সব জায়গায় দাঁড়িয়ে 2019 সালে লোকসভা নির্বাচনে জিতেছি, বিধানসভা নির্বাচনে একটা সিট আমরা লুজ করেছি, আমরা 15-1 রেজাল্ট হয়েছে। এবছরও আমরা আশাবাদী। আমাদের গ্রামীণ সেক্টরের সভাপতি পুলক রায় আছেন, এখানে আমি আছি, হাওড়া জেলার চেয়ারম্যান অরূপ রায় আছে। অরূপ রায়ের নেতৃত্বে আমরা এবার 16-0 রেজাল্ট হাওড়া থেকে করব, আমরা আশাবাদী। কিছুদিন আগে হাওড়া জেলার বালির বিধায়িকা বৈশালী ডালিমিয়া বিস্ফোরক মন্তব্য করলেন এই অরূপ রায়কে নিয়ে, কি বলবেন সেই বিষয়ে? এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না। ওনাকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের দলের যারা রয়েছেন তাদের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমি করতে পারি, উত্তর দিতে পারি। উনি যেহেতু বহিষ্কৃত, ওনার ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। এবারের ইলেকশন কিভাবে লড়বেন, আপনাদের এবছরের স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি সেটা আপনাদের কাছে কেন বলবো? স্ট্র্যাটেজি তো দলের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা স্ট্র্যাটেজি শুধুমাত্র আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 10 বছরের কাজ, আমরা মানুষের কাছে যেটা আমাদের বক্তব্য, নির্বাচন হবে, নির্বাচনে একটা দল কেন কি কারণে প্রত্যাবর্তন, এটা মানুষের কাছে তুলে ধরছি আমরা। আজকে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় যে আপনার যে সামাজিক সংস্কারের যে কাজ চলছে, এই কাজটা ক্যারি ফরওয়ার্ড হবে নাকি এটা বন্ধ হয়ে যাবে। কন্যাশ্রীর মাধ্যমে টিনেজার প্রেগনেন্সি
টিএমসিকে ধ্বংস করার যে যজ্ঞ শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তো এটা কি মাঝপথে থেমে যাবে, নাকি আগামী প্রজন্মের যে মেয়েরা তারাও এই কন্যাশ্রীর সুফলটা পাবে? এটা আমাদেরকে, এটা বাংলার মানুষের কাছে, হাওড়ার মানুষের কাছে আমরা এটা তুলে ধরবো। স্ট্র্যাটেজির কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের সুফলটা আমরা তুলে ধরতে চাই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 বছর ধরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, আজকে দার্জিলিংকে শান্ত রাখা, জঙ্গলমহলকে শান্ত রাখা, আইন শৃঙ্খলার পরিস্থিতিতে ভারতবর্ষের টপমোস্ট 4টে রাজ্যের মধ্যে একটা, আজকে 100 দিনের কাজের প্রকল্পে ভারতবর্ষের মধ্যে সেরা, আজকে সবুজ সাথী ইউনেস্কোর পুরস্কার ছিনিয়ে আনা, আজকে কন্যাশ্রীর পুরস্কার ছিনিয়ে আনা, উৎকর্ষ বাংলার জন্য পুরস্কার ছিনিয়ে আনা, এগুলো সবই মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে সূচক, সেইটাকে ক্রমাগত রাজ্যে গত 10 বছর ধরে একটা একটা করে বৃদ্ধি করে চলেছে। গোটা ভারতবর্ষে অ্যাভারেজ যেখানে বেকারের সংখ্যা লকডাউন পিরিয়ডে, কোভিড-19 সিচুয়েশনে, যেখানে প্রায় 74 বছরের দেশের স্বাধীনতার পর সর্বনিম্ন, সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নাকি বেকারের সংখ্যা ক্রমহ্রাসমান, এখানে বেকারের সংখ্যা কমে গেছে। তো সুতরাং সার্বিক পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরবো, মানুষ তার ব্যবহারিক জীবন নিয়ে মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা মানুষের প্রতি আস্থাশীল, মানুষ সবই চোখে দেখছে। স্বাস্থ্যসাথীর কার্ড একটা যুগান্তকারী সিদ্ধান্ত, সমস্ত মানুষের কাছে স্বাস্থ্যসাথীর সুফল পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জুন মাস পর্যন্ত বিনা পয়সায় চাল গম দেবেন। গত পরশুরার মিটিংয়ে তিনি বলেছেন এটা জুন মাসে শেষ না, এটা তো শুরু হলো, এটা আগামী দিনেও চলবে। তো মানুষ এগুলোকে মাথায় রেখে ভোট দেবে। বিজেপির বাইরের থেকে কিছু নেতা এসে আজকে যে কম্পারিশন করছে সেটা তথ্যভিত্তিক বলুক, যে বাংলাকে কখনো কেউ গুজরাট হতে দেবে না। বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি গোটা ভারতবর্ষ, সারা পৃথিবী যাকে ডুপ্লিকেট করে, সেখানে দাঁড়িয়ে বাংলার যে চিরকালীন ঐতিহ্য, সেই ঐতিহ্যের গরিমাকে বাংলার মানুষ ধরে রাখবে, আমরা বিশ্বাস রাখি। 2021 নির্বাচনে টিম পিকে কতটা ফ্যাক্টর বলে মনে হচ্ছে? না, এটা দেখুন, আমাদের দলের দলনেত্রী, আমাদের শেষ কথা দলনেত্রী সব কিছু করেন। আজকের যুগে সব জায়গায় একটা আউটসোর্সিং শুরু হয়েছে, সরি। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের দলের কিছু কাজ হয়তো তাদের দিয়ে করানো হচ্ছে, সেটা দলের ওপর মহলের সিদ্ধান্ত। আমাদের কাজের কোনো অসুবিধা নেই। আমাদের দল যেভাবে চলছিল, দলের আমাদের রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের পার্টির কাজকর্মের নির্দেশ দিচ্ছে, আমরা সেভাবে কাজ করছি। তাহলে আপনি আশাবাদী যে এবার ইলেকশনে হাওড়ার 16টা আসনে তৃণমূল পাচ্ছে? একদম অবশ্যই আশাবাদী না। এটা হাওড়ায় রেজাল্ট বরাবরই তৃণমূলের শক্তিশালী ঘাঁটি হাওড়া। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি হাওড়ার মানুষের একটা আলাদা ভরসা, আলাদা আস্থা গোটা বাংলার মধ্যে বেশি আছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অরূপ রায়, আমাদের প্রতিষ্ঠাতা হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেসের, ওনার নেতৃত্বে আমরা সকলে মিলে, যত নেতা এমএলএ এমপি আছেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, জুনিয়র সিনিয়রের কোনো প্রশ্ন নেই, সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা আশাবাদী যে আমরা 16 করতে পারবো সকলে মিলে।